বিশ্বনবীজি যখন নবুয়ত পেলেন, নবুয়ত পাওয়ার পরে সর্বপ্রথম তিনি তার স্ত্রী খাদিজার কাছে গেলেন। খাদিজাকে ডাক দিয়ে বললেন, খাদিজা গো, আল্লাহ রব্বুল আলামিন আমাকে নবী করে পাঠিয়েছে। দুনিয়ার সব প্রতিমাকে বাদ দিয়া, দুনিয়ার সব প্রতিমাকে ফেলে দিয়ে এক আল্লাহর গোলামি করবা, এক আল্লাহর দাসত্ব স্বীকার করবা, এক আল্লাহর কাছে মাথা নত করবা, বিকল্প আর কোনো বুদ্ধি নাই। আর আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তুমি নবী হিসাবে মেনে নাও। নবীজি বলার পরে এক সেকেন্ড খাদিজা দেরি করলেন না, খাদিজার সঙ্গে সঙ্গে পড়ে নিলেন। এক মিনিট তো দূরের কথা, এক সেকেন্ডও দেরি করলেন না, খাদিজার সঙ্গে সঙ্গে পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক সেকেন্ডও দেরি করলেন না, পড়ে নিলেন। কারণ নবীজিকে ডাক দিয়ে বললেন, নবী গো, আপনি যে আল্লাহর রাসূল, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। আপনি যে আল্লাহর নবী, এই ব্যাপারে কোনোদিন আমার সন্দেহ জন্মায় নাই। কারণ যখন আমার বয়স 40, আপনার বয়স তখন 25 বছর বয়স থেকে 40 বছরে যখন আপনি উপনীত হলেন, মাঝখানে এই 15 বছর ধরে আপনার সঙ্গে যে আমি ঘর সংসার করলাম, এই 15 বছর আপনার সঙ্গে একসাথে আমি যে সময়টা কাটিয়েছি, নবী গো, জীবনে এর ভিতরে এই 15টা বছরের ভিতরেই আপনার সঙ্গে যে সময়টুকু আমি কাটিয়েছি, আমার এর ভিতরে ধারণা হয়েছে, আমার বিশ্বাস হয়েছে, আপনি আল্লাহর নবী ছাড়া বিকল্প আর কিছু হতে পারে না। কারণ একজন স্বামীকে সবচাইতে স্ত্রী ভালো চেনেন। কারণ স্ত্রী সবকিছু জানার পরে তাকে নবী হিসাবে মেনে নিলেন। আর একজন যদি চেনে, সে হলো বন্ধু। 12 বছরের বন্ধুত্ব, 20 বছরের বন্ধুত্ব। হযরত আবু বকরের কাছে চলে গেলেন। আবু বকরকে গিয়ে বললেন, আবু বকর, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবী করে পাঠিয়েছেন, আমাকে তোমার নবী হিসাবে মেনে নিতে হবে। নবীজি বলতে দেরি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কারণ 20 বছরের বন্ধুত্ব আপনার সঙ্গে আমার, এই 20 বছরের বন্ধুত্বের মধ্যে কোনোদিন এমন একটা জিনিস আমি খুঁজে পাই নাই। একটা 20 বছরের বন্ধুত্বের মধ্যে জীবনে কোনোদিন আমি শুনি নাই আপনি মিথ্যা কথা বলেছেন, জীবনে কোনোদিন